শয়ে শয়ে মানুষ হাঁটছেন বাংলাদেশের রাজপথ ধরে এবং একদিকে রাস্তা পুরোপুরি অচল এবং সমস্ত গাড়ি ঘোড়া এই পাশের রাস্তা দিয়ে যাচ্ছে এবং এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি মানুষরা দখল করে নিয়েছেন এবং মানুষের ভিড় গুণে মানুষ শেষ করা যাচ্ছে না। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা সমস্ত মানুষ কিন্তু এই মিছিলে হাঁটছেন এবং আপনারা শুনতে পাচ্ছেন আমার পেছনে কীভাবে মোড় মোড় স্লোগান উঠছে, কীভাবে মানুষ মুখরিত হয়েছেন এবং এই আন্দোলনে কিন্তু কোনো নির্দিষ্ট নেতা নেই, যেটা আমরা এখানে দেখলাম। বিভিন্ন জায়গায় ছোটো ছোটো গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ একজন স্লোগান দিচ্ছেন, অন্য সময় অন্য কেউ একজন স্লোগান দিচ্ছেন। অর্থাৎ জন আন্দোলন বা গণ আন্দোলন বলতে আমরা যা বুঝি এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা তাই প্রত্যক্ষদর্শী করছি, আমরা তাই প্রত্যক্ষভাবে দর্শন করছি এবং এই আন্দোলনে প্রত্যক্ষদর্শী থাকছে বাংলাদেশের এই সমাজ এবং তারা চাইছে হাসিনা সরকারের পদত্যাগ। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে যখন পুলিশ দাঁড়িয়ে আছে, সেই পুলিশের উদ্দেশ্যে এখানকার ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষ তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, তারা খুনি স্লোগান দিচ্ছেন। এবং আমি একবার আমার পঞ্চাননকে অনুরোধ করবো, একবার তুমি মিছিলটা মানুষকে একটু দেখাও। এই যে পাশ থেকে মিছিল যাচ্ছেন, আপনি জিজ্ঞেস করলেন আমাদেরকে মিছিল কোথায় যাচ্ছে, আপনি কি সেই মিছিলে যাবেন? এটা তো আমার সবার অধিকার, এটা তো একার অধিকার না। আপনি একটা চাকরি করতেছেন, এটা বিষয় বড় কথা না, কিন্তু আপনারও তো একটা ভাই বোন আছে, আপনি একা করলে তো কাম হবে না, সবারই করতে হবে। আপনার 5টা ভাই না, 5টা ভাই থাকলে তো একা করলে আর 4জন কী করবে? তাদের একটা অধিকার আছে না। আপনি এই মিছিলে অংশগ্রহণ নেবেন বলছেন? অবশ্যই। তাহলে আপনি তো এখন ব্যবসা করতে হবে। তো ব্যবসা করতে হবে, সবই করতে হবে। আমরা খালি চাকরি তো করলে হবে না, সবই করতে হবে। আপনি খালি আমি ব্যবসা করবো, চাকরি করার আশা নাই। চাকরি পাচ্ছেন বলে তো একটা কিছু করতে দিতে হবে। আপনি সারাদিন যা কিছু করেন খাইতে তো হবে, 3 বেলা তো আপনার না খান, 2 বেলা তো খাইতে হবে, সেই পরিশ্রমটা তো আপনার যোগায় আনতে হবে। সেই জন্য আপনি এখন দোকান খুলেছেন, এবার দোকান বন্ধ করে যাবেন মিছিলে হাঁটতে? অবশ্যই। আচ্ছা, মিছিলের দাবি কি আপনি জানেন? আমাদের দাবি শেখ হাসিনা আমাদের কোনো কিছুই পূরণ করে নাই, তারা আছে শুধু তাদের নিয়ে, সাধারণ পাবলিক নিয়ে না। এই যে ধরেন এই পদ্মা সেতুতে কী লাভ হয়েছে, আমাদের আরও লস হয়েছে। কীভাবে লস হয়েছে? কর্মস্থান অনেকের বন্ধু, অনেকের কর্মস্থান বলে। কীভাবে গেছে কর্মস্থান মানে 3 টাকা কামাইলে 6 টাকা খরচ। আচ্ছা, পদ্মা সেতুর পরে কি ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সরকার? অবশ্যই, গাড়ি ভাড়া বেশি, সব কিছু বেশি, আপনি তো খাইতে তৈব, গাড়ি ভাড়া বেশি না আপনার। পদ্মা সেতু হওয়ার আগে মাঝিরা বিভিন্ন ট্রলে করে নৌকায় করে পদ্মা পার করাতেন, এটা হওয়ার পর তো তাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, সেখানে কি লস হচ্ছে? অবশ্যই লস হচ্ছে, তার লাভ হইতেছে। মানুষের তো সুবিধা হচ্ছে পদ্মা সেতুর জন্য। আপনি যদি ইনকাম না থাকে সুবিধা এলো কই থেকে? তাহলে এই যে দাবি করছে হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে, আপনি সেটা সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই। কাকে সরকারটা চান শেখ হাসিনার পরিবর্তে? আমরা চাই নিরপেক্ষ একটা লোক আসুক। তেমন কোনো লোক কি বাংলাদেশে আছে? অবশ্যই আছে। কে আছে বলে মনে? সবাই তো আর খারাপ না, 5 জনের ভিতর তো একজন ভালো। এমন নাম আপনার জানা নেই, কিন্তু আপনি চাইছেন এমন কেউ আসুক। বিএনপি সরকারে আসলে আপনি খুশি হবেন? সে আসুক, আসলে তো সে ভালো করলে সে ভালো কাজ হইব, যদি খারাপ করে সে। বিএনপির সাথে তো জামাতের যোগসাযোগ আছে বলে আমরা জানি, সেখানে জামাত তো সে খারাপ কিছু না, সে তো খারাপ কিছু করে নাই। জামাত যখন ক্ষমতায় ছিল একটা সময়, তখন তো হিন্দুদের উপর অত্যাচার হয়েছে না? তা তো আমরা দেখেছি 2001 পর থেকে হিন্দুদের উপর অত্যাচারের খবর আমরা দেখেছি। সেই ভয় কি আপনার, মানে সেইটাকে আপনি ভাবছেন যে হিন্দুদের উপর অত্যাচার হতে পারে দেশে? না না, কখনো না। এটা তো হয়েছে, মানে এটা হয়েছে আর কি। এটা স্বাধীনের সময়, ওটা তো স্বাধীনই হিসাব করে চলে গেছে, এখন তো স্বাধীন আর নাই। না, 2001 হয়েছে। হ্যাঁ, 2001 তেমন কিছু হয় না, এটা তারাই নাটক সাজাইছে এটা। হ্যাঁ, আপনি এখন মিছিলে হাঁটবেন ছাত্রদের সাথে, ছাত্ররা যে কোটা সংস্কারের দাবি করছে, সেটা কি আপনার দাবি ছিল নাকি এখন ছাত্র মারা গেছে বলে আপনি মিছিলে হাঁটতে চাইছেন? ছাত্র তো মারা গেছে, আমার একটা ভাই মারা যেতে পারে, আপনার একটা মারা যেতে পারে, এটা তো স্বাভাবিক বিষয় না, তাই জন্য আপনি মিছিলে নামবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছেন চা খাচ্ছি, মিছিল কভার করতে করতে চা খেতে খেতে যেই চাওয়ালার দাদার সাথে আমাদের কথা হলো, তিনি আমাদেরকে চা দিলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করলেন যে মিছিল কোথায় যাচ্ছেন, কারণ তিনি আমাদের চাটা দিয়েই দোকান বন্ধ করে সেই মিছিলে তিনি হাঁটতে যাবেন। তার মতামত আমরা শুনলাম। আচ্ছা, আপনারা এটা যে করছেন, এটা কি দাবিতে করছেন, কেন করছেন? আপনার কি মনে হয়? আপনি কি বাংলাদেশের নাগরিক না? আপনি বলেন।
না, বাংলাদেশের নাগরিক না, আমি ইন্ডিয়ার প্রেস। তাহলে আপনি যান র এজেন্টদের সাথে যোগ দেন। রয়ের সাথে যোগ দেবো কেন? প্রেসের তো অধিকার মানুষের সাথে মানুষের কথা বলার, তো সেই কারণে আমরা এসেছি আপনাদের কথা জানার জন্য। প্রেসের অধিকার আর কি হবে ভাই? অধিকার দিয়ে মানুষ গুলি করে মেরে ফেলতেছে। আমরা এই কাজটা করতেছি আপাতত, আমরা যুদ্ধ করতে চাই না, যুদ্ধে নামাই দিছে, আমাদেরকে খুন করে ফেলছে। এখন আমি চাই যে ও আসলে বুড়া বেটি বুঝতেছে না যে একটু সরি বলা যায়, ওর ইগোটাকে ছেড়ে দিয়ে ও সরি বলে দেশের মানুষের কাছে যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও, যাকে আটক করছে তাদেরকে ছেড়ে দিবে, যাদেরকে খুন করছে সেই খুনের জন্য শাস্তি পাবে, সেটা যদি ও নিজে হয় তাহলে ওর মৃত্যুদণ্ড চাই, খুনের শাস্তি চাই, আমাদের 9 দফা মেনে নেক এটা চাই, এবং যাদেরকে গুম করছে সেগুলোর হিসাব চাই। এই যে ছাত্ররা আজকে মিছিলে দাবি করছে তারা পদত্যাগ চায়, আপনি কি সেই পদত্যাগ চাওয়ার দাবিতে রাজি? পদত্যাগ চাওয়ার দাবিতে অবশ্যই আমি রাজি, কিন্তু এখন আমাদের হচ্ছে কি বুঝতে হবে যে ওকে পদত্যাগ করার আগে আমাদের অন্য একটা দেশের শান্তির জন্য অন্য একজনকে সাবস্টিটিউট রেডি করে ওকে নামায় দিতে হবে।